কলকাতার এক পুরনো পাড়ায় একটি ছোট পরোটার দোকান ছিল। দোকানের কোনো নাম ছিল না, কাজুদার পরোটার দোকান বলেই সবাই চিনত। কাজুদার পরোটা এতই বিখ্যাত ছিল যে শুধু এলাকার মানুষ নয়, দূর দূরান্ত থেকে ফুডি মানুষরা আসতো তার হাতে তৈরি গরম গরম পরোটা আর মশলাদার তরকারির স্বাদ নিতে। কাজুদার বয়স বেশি না, কিন্তু তার রান্নার অভিজ্ঞতা অনেক। সকাল থেকে রাত 10টা পর্যন্ত তার দোকান খোলা থাকত। কাজুদার দোকানটা ছিল একটা ভাঙাচোরা অনেক বছরের পুরনো জমিদার আমলের বাড়ির পাশে। দিনের আলোয় আর খদ্দেরের ভিড়ে বাড়ির পুরনো ভাবটা ঢাকা পড়ে যেত। কিন্তু রাত গভীর হলে, যখন দোকানের শেষ খদ্দেরও চলে যেত আর কাজুদা তার দোকানের ঝাঁপ বন্ধ করত, তখন ওই পুরনো বাড়িটার ভেতর থেকে কেমন যেন একটা অদ্ভুত নীরবতা আর গা ছমছমে ভাব বেরিয়ে আসতো। কাজুদা অবশ্য এইসব নিয়ে খুব একটা মাথা ঘামাতো না, সে সব গুছিয়ে বাড়ি ফিরত। একদিন রাত তখন প্রায় 10টা। কাজুদা শেষ খদ্দেরকে সামলে যখন দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে, তখন সে দেখল একটি লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা ধুলোমাখা, পুরনো দিনের একটা খাটো ধুতি আর ফতুয়া পরা, কাঁধে একটা গামছা। তার চোখ দুটো যেন গর্তের ভেতরে। কাজুদা একটু অবাক হলো, এত রাতে এই পোশাকে কে এলো? লোকটা ভাঙা গলায় বলল, কাজুদা, তোমার পরোটা তো খুব বিখ্যাত, এক প্লেট পরোটা দাও না। কাজুদা ঘড়ি দেখে বলল, দাদা, দোকান বন্ধ করছি আর পরোটাও বেশি নেই, কাল সকালে আসুন না। লোকটা নিচু গলায় বলল, কাল কাল পর্যন্ত কি না খেয়ে থাকবো? খুব খিদে পেয়েছে, আমাকে এক প্লেট পরোটা দাও না কাজুদা। কাজুদার মনটা কেমন জানি নরম হয়ে গেল। কাজুদা তাই অবশিষ্ট 2টো পরোটা আর অনেকটা তরকারি বের করে দিল। লোকটা পরম তৃপ্তিতে পরোটাগুলো এক নিমেষে খেয়ে ফেলল। তার খাওয়া দেখে মনে হচ্ছিল যেন বহুদিন কিছু খায়নি। খাওয়া শেষ করে সে কাজুদার দিকে হাত বাড়িয়ে একটা কয়েন দিল। মাথা নিচু করে কয়েনটা দেখে রাজুদা অবাক হয়ে বলল, দাদা, এই কয়েনটা তো অনেক পুরনো, অচল কয়েন, এটা কোথায় পেলেন? এই বলে কাজুদা মুখ তুলল আর দেখল লোকটা নেই। কি লোক রে, পরোটা খেয়ে অচল কয়েন দিয়ে কেটে পড়ল। ঠিক আছে, আবার যদি আসে তখন বলবো। রাত হলো, দোকান বন্ধ করে বাড়ি যাই। পরের দিন সকালে কাজুদার দীর্ঘদিনের বন্ধু রাজুদা তার দোকানে এলো। রাজুদা রোগা পাতলা হলেও তার বুদ্ধি ছিল প্রখর। কাজুদা তাকে রাতের সব ঘটনা খুলে বলল আর সেই পুরনো কয়েনটা দেখালো। রাজুদা বলল, কাজু, এই কয়েনটা তো ব্রিটিশ আমলের। তোর পরোটার দোকানও তো ওই ব্রিটিশ আমলের জমিদার বাড়ির পাশে। হয়তো সেই আমলের কেউ এসেছিল তোর বিখ্যাত পরোটা খেতে। কাজুদা ভয়ে বলল, কি, ভূত এসেছিল নাকি পরোটা খেতে? কিন্তু এখন কি হবে যদি আবার আসে? রাজুদা হেসে বলল, আরে মজা করছিলাম, তুই চিন্তা করিস না। আজকে রাতে তোর দোকান বন্ধের সময় আমি থাকবো, দেখবো আজকে কেউ আসে নাকি। আমরা এই কয়েন রহস্যের সমাধান করবই। সেই রাতে 10টা পেরোতেই দোকানটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রাজুদা কাজুদার দোকানেই অপেক্ষা করছিল। রাজুদা মোবাইল রেডি রেখেছিল, যদি কিছু ঘটে তবে রেকর্ড করবে। ঘড়ির কাঁটা 10:30টার দিকে এগোচ্ছে। ঠিক তখনই বাইরে অন্ধকারে ফিস ফিস গলার আওয়াজ শোনা গেল। চল চল, আয় আয় আয়। কাজুদা দেখলো সেই লোকটা আসছে। কাজুদা রাজুদাকে বলল, রাজু দেখ, কালকে সেই লোকটা। এবার শুধু একা না, সঙ্গে আরো 2-3 জন।
পুরনো দিনের পোশাক পরা লোক। আয় আয় আয়। তারা সবাই এসে কাজুদার কাছে পরোটা চাইল। কাজুদা পরোটা আর তরকারি দিতে শুরু করলো। রাজুদা তার মোবাইলে চুপি চুপি ভিডিও রেকর্ড করতে থাকলো। পরোটা খেতে খেতে সেই লোকগুলো একে অপরের সাথে গল্প করছিল। তাদের ফিসফিসানি থেকে রাজুদা আর কাজুদা কিছু ভাঙা ভাঙা শব্দ শুনতে পাচ্ছিল। কিন্তু রাজুদা আর কাজুদা কিছু বুঝতে পারল না। কাজুদার পরোটা খেয়ে তাদের তৃপ্তি হচ্ছিল। পরোটা খাওয়া শেষ হলে তারা কাজুদার হাতে আজও কিছু পুরনো কয়েন দিল। তারপর আগের মতোই হঠাৎ তারা মিলিয়ে গেল। তারা চলে যাওয়ার পর রাজুদা ভিডিও রেকর্ডটা চালালো। তারা দেখলো অন্ধকারে পরোটাগুলো ভাসছে আর অদৃশ্য মুখে মিলিয়ে যাচ্ছে। তারা এই দেখে ভয়ে কেঁপে উঠল। কাজুদা বলল, তার মানে ওরা কেউ মানুষ ছিল না, সবাই ভূত ছিল। রাজুদা আর কাজুদা ভয়ে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে বাড়ি পালালো। পরের দিন সকালে রাজুদা আর কাজুদা আশেপাশের কিছু বয়স্ক লোকের সাথে কথা বলে জানতে পারল এই বাড়ি এক অত্যাচারী জমিদারের ছিল। তিনি কর না দিতে পারা গরিব প্রজাদের এই বাড়িতে অনাহারে বন্দি করে রাখতেন। এক সময় তারা না খেতে পেয়ে মারা যেত। তাদের আত্মা হয়তো আজও সেই ক্ষুধার্ত অবস্থায় এই বাড়িতেই বন্দি হয়ে আছে। তারাই হয়তো কাল রাতে এসেছিল। এইসব শুনে কাজুদার মনটা খুব খারাপ হয়ে গেল। কাজুদা ঠিক করলো রোজ রাতে দোকান বন্ধ করার আগে কিছু পরোটা আর তরকারি পুরনো বাড়ির দরজার সামনে রেখে দেবে আর অবশিষ্ট খাবার রাস্তার কোনো ভিক্ষুককে দিয়ে দেবে। সেই রাতে ভূতগুলো যখন আবার আসছিল তারা দেখলো তাদের বাড়ির দরজার সামনেই পরোটা আর তরকারি রাখা। তারা সবাই তৃপ্তি করে খাবারগুলো খেলো। তারপর দেখলো কাজুদা এক ভিক্ষুককে খাবার দিচ্ছে। খাবার খেয়ে ভূতগুলোর পেটের খিদে মিটলো আর অভুক্তকে খাবার দিতে দেখে তারা শান্তি পেল ও তাদের মনের খিদেও মিটল। এরপর থেকে কাজুদার পরোটার দোকানে আর কোনো ভূত আসেনি। কাজুদার এই কাজ সবার মনে দাগ কেটেছিল। কাজুদার রান্নার হাত তো ভালো ছিলই, এখন তার ভালো মনের পরিচয়ও সবাই পেল। গল্পটি ভালো লাগলে লাইক করে দিও। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।